দুনিয়ার দাতা, দুনিয়ার দানশীল, দুনিয়ার দয়ালু, দুনিয়ার মানুষগুলো দিন ভরে দেয়, রাত্রে ঘুমায়। আবার কেহ রাত্রে দান করে, দিনে ঘুমায়। একাই 24 ঘন্টা, দিন নেই রাত নেই, 24 ঘন্টা দান করে। এমন দাতা দানবীর দুনিয়ায় পাবেন না। কিন্তু এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল আমার আল্লাহ, যিনি দিনেও দেন রাতেও দেন, যার রহমতের দরজা 24 ঘন্টা খোলা থাকে। সুবহানাল্লাহ। যখন ডাক দেবেন তখনই ডাকে সাড়া দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমাকে ডাকো, ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। तो वो दाता है कि देने के लिए दर तेरे रहमत के हर दम है खुले। রহমতের দরজা সব সময় খুলে বান্দাকে ডাক দিতে থাকে, বাজ আ, বাজ আ। হাজারে বার তওবা শিকস্তি বাজ আ। ও গোলাম, আসো। পাপ করেছো, আবার তওবা করে তওবা ভেঙে ফেলছো, তারপরেও তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমির মধ্যে, কিসের মধ্যে? মরুভূমি মানে ধরেন সেই চট্টগ্রাম থেকে মরুভূমি শুরু হয়েছে, আর মরুভূমি শেষ হয়েছে গিয়ে ইন্ডিয়ায়। মরুভূমি ছোট না বড়? এখানে কিন্তু পানি পাওয়া যায় না, কোনো মানুষও পাওয়া যায় না। মরুভূমিতে যারা সফর করে তারা উটের পিঠে পানি মজুদ করে নেয়। কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এখানে একবার পানি না পাওয়া গেলে আর পানি পাওয়া যাবে না। লোকজন নাই, দোকান নাই, পাট নাই, পানি নাই, মরে যেতে হবে। মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তো পথিক সফর করেছে। আল্লাহর হাবিব বলতেছেন, হঠাৎ একটা গাছ পেয়েছেন। মরুভূমির মধ্যে তো কি নাই, ছায়া নাই, গাছ নাই। তো গাছটা পেয়ে গাছের সাথে তার উট রশি বেঁধে সে ঘুমাইছে। ঘুমের মধ্যে উট রশি চিরে খাবার দাবার পানীয় সহ পালাইয়া চলে গেছে। এই লোকটা ঘুমের থেকে উঠে তার আর বাঁচার আশা আছে? নিশ্চিত মরে যাবে, নিশ্চিত মৃত্যু জেনে এই লোকটা কাঁদতেছে, হায় হায়, এখন তো মরা ছাড়া আর উপায় নাই। কিছুক্ষণ পর দেখি ওই উট আবার ফিরে আসছে। এটা দেখলে ওই লোকটা খুশি হবে না? এক পর্যায়ে কেমন যেন জান ফেরত পেয়েছে। আল্লাহর হাবিব বলেন এত খুশি হবে, সে বলবে ও আমার গোলাম, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, আমার উপর রহমত করছো। আসলে সে বলবে কি, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। কিন্তু এত খুশি হয়েছে, খুশির জ্বালায় কি বলবে ওই ভাষাও তার মুখে নাই। বলে বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার আল্লাহ। এত খুশি হয়। আল্লাহ পাক বলেন, কোন আল্লাহ ভোলা বান্দা যদি আল্লাহ পাককে ডাক দেয়, এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হন। ওই লোকটার চাইতে বেশি কি হন? এজন্য আমাদের অপরাধ হয়, পাপ হয়। যাই হোক, আমরা ডাক দেব কাকে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালো নবী, আরব আজমের নবী, নবীদের নবী। আমার নবী চলে গেলেন মদিনায়। মক্কা ছেড়ে মদিনায় গিয়ে
মদিনার আনসার সাহাবী আর মক্কার মুহাজির সাহাবী, এদের মধ্যে আল্লাহর নবী ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন। এই ভ্রাতৃত্বের বলে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম সালাবাতুল আনসারী, এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরতে সাদ ইবনে আব্দুর রহমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন। এই দুইজনে ভাই হয়ে গেল। এবার একসাথে ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কাজকর্ম, কৃষিকাজ, বাড়িতে থাকা, বাড়ি থেকে বের হওয়া, বাজারে যাওয়া, সেচ দেওয়া, পশুকে পানি পান করানো, সব কিছু একসাথে দুইজনে করে। ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধ হবে, ইরাকের বর্ডারে তাবুকের যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। কারা কারা আছো তাবুকের যুদ্ধে যাবে? এবার হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি এবার তাবুকের যুদ্ধে নাম লেখালেন, তিনি তাবুকের যুদ্ধে যাবেন। আর তার আনসার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ, আমি যুদ্ধে যাব, যুদ্ধে থাকব, আমি যুদ্ধ থেকে ফিরে না আসা পর্যন্ত আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার সংসার, আমার সেচ কাজ, আমার পশুপালনের কাজ, আমার বাড়ির কাজ, ব্যবসায়ের কাজ, সবকিছু আমার পক্ষ থেকে ভাই হিসেবে তোমাকেই পালন করতে হবে। ভাইরা আমার, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও তিনি রেখে গেলেন। ওয়া কানাত ইমরাতুহু জামিলান ওয়া হাসিনান জিদ্দান। কিতাবের মধ্যে এসেছে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, উর্বশী, অষ্টাদর্শী, নিখুঁত সুন্দরী। এই অনিদ্য সুন্দরী বউ রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান আর মাল মুমিনের থেকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এজন্য সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু রেখে আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেল। বাড়িতে রয়েছে সাদ, বাড়িতে রয়েছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জঙ্গল থেকে কাঠ কেটে আনে, লাকড়ি দিয়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রান্না করে, পানি বহন করে আনে, পশু পালন করে, বাড়িতে পাহারাদারির কাজ করে। এমনি ভাবে দিন পার হচ্ছিল। ফাওয়াসওয়াসা লাহু শাইতান, হঠাৎ করে শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিল, ও সাঈদ ইবনে, ও সালাবাতুল আনসারী, তুমি কি জানো তোমার আনসারী ভাইয়ের স্ত্রী অনেক সুন্দর, অনেক মনোরম, অনেক সুশ্রী। এই উর্বশী অষ্টাদর্শী স্ত্রী রেখে সে চলে গেছে, তোমার সব দায়িত্ব পালন করো। তাহলে এই স্ত্রীকে তুমি একটু কেন নজর দিয়ে দেখো না? বলি নাউজুবিল্লাহ। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সে কি ভালো পরামর্শ দেবে? সে সব সময় চায় মানুষগুলো জাহান্নামী হয়ে যাক, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
সালাবাতুল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সে ধোঁকা দিল, ওয়াসওয়াসা দিল। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ফাঁক দিয়েও কি দিয়ে দেখলো, আসলেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর, সুশ্রী, মনোরম, অনিদ্য সুন্দরী, উর্বশী, অষ্টাদর্শী। এই স্ত্রীকে দেখে তার মনে লালসার আশা জাগলো। এবার তিনি পর্দার ভেতর থেকে হাত দিয়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে বসলো। নাউজুবিল্লাহ। হাত ধরার সাথে সাথে এবার স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। ও সালাবা, তুমি কি করলে? তুমি কি আমার আল্লাহকে ভুলে গেছো? আল্লাহ তাআলা ভয় কি তোমার অন্তরে নাই, তোমার দিলে নাই, তোমার মনে নাই? তুমি কি আল্লাহকে ভয় পাও না? আল্লাহু আকবার। মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। ও সালাবা, তুমি তোমার যোদ্ধা, তোমার ভাইয়ের সম্মান, নিরাপত্তা রক্ষা করতে, পাহারা দিতে তুমি ব্যর্থ হয়ে গেলে। সালাবারে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে এ কাজ করার আগে তোমার কি একবারও বুক কাঁপে নাই? ও সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ পাককে ভয় করো। আল্লাহর ভয় কি তোমার মন থেকে চলে গেছে? সাহাবার হৃদয় স্পন্দিত হয়ে গেছে। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া হয়, সাথে সাথে মুমিনের অন্তর কেঁপে ওঠে। হযরতে সালাবাতুল আনসারীর হৃদয় কেঁপে উঠল। আল্লাহর ভয় আর অনুশোচনার আগুন জ্বলে উঠল। টান দিয়ে পর্দা থেকে হাত বের করে এবার তিনি অনুশোচনায় ভোগে একটা দৌড় দিয়ে ওই বাড়ি থেকে বের হইলেন। জিহ্বাটায় কামড় খেলেন। দু চোখ দিয়ে অঝরে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এক পর্যায়ে হযরতে সালাবাতুল আনসারী তিনি সিদ্ধান্ত নিলেন আর তার বন্ধুর, তার ভাইয়ের বাড়িতে তিনি থাকবেন না। বাড়ি থেকে বের হয়ে গেলেন। আরে এবার আল্লাহর সাথে তিনি বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা। ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা। হে আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি। আল্লাহু আকবার। তুমি তো তুমি আর আমি তো আমি। আনতা আওয়াদুম বিল মাগফিরাহ ওয়া আনা আওয়াদুম বিদ্দুনুব। হে আল্লাহ, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তুমি তো বারবার ক্ষমাকারী। আল্লাহ, তোমার তো ক্ষমা করতে ভালো লাগে। তুমি তো গফুর, তুমি তো গফফার। আর আমি গুনাহগার, আমি পাপী। পাপী হিসেবে পাপীদের পাপ করতে ভালো লাগে। পাপ করে তারা মজা পায়। আরে আমি পাপী, পাপীরা পাপ করতে মজা পায়। আর তুমি আল্লাহ, তুমি মাফ করো। রব্বুল আলামিন, তোমার তো ক্ষমা করতে মজা লাগে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমাদের গুনাহ করতে মজা লাগে, আর আমার আল্লাহর ক্ষমা করতে মজা লাগে। সুবহানাল্লাহ। বান্দা যত গুনাহ করে তত মজা পায়, আনন্দ লাগে। আর আল্লাহ বান্দাকে যত মাফ করে, আল্লাহ পাকের তত মজা লাগে, আনন্দ লাগে। আনতা আনতা ওয়া আনা আনা। আনতা আওয়াদুম বিল মাগফিরা ওয়া আনা আওয়াদুম বিদ্দুনুব।
ক্ষমাকারী, আমি বারবার গুনাহকারী। আমি তো গুনাহ করে ফেলেছি, না বুঝে গুনাহ হয়ে গেছে। আল্লাহ আপনার কথা স্মরণ করে গুনাহ থেকে ফিরে এসেছি। আমার এই গুনার অবস্থা কি হবে, আমি কি করব? এবার এই ভেবে তিনি তার মেয়ের কাছে গেলেন। একটা মেয়ে ছিল, ওই মেয়েকে বলল, ও আমার কন্যা, ও আমার মেয়ে, ও আমার মা, আমি অপরাধ করে ফেলেছি। অপরাধ করলে অপরাধীকে পুলিশ ধরে নিয়ে যায়, বেঁধে নিয়ে যায়, হাত কড়া পড়ায়, হাতে হ্যান্ডকাপ থাকে, পায়ে বেড়ি থাকে, গলায় বেড়ি থাকে। তাহলে আমি অপরাধ করলাম, কে আমাকে শাস্তি দেবে? কোন আদালত আমায় বিচার করবে? আমি সিদ্ধান্ত নিলাম, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করে, আমি বেড়ি আর হাত কড়া পরে পরে ঘুরবো। বাজার থেকে হাত কড়া কিনে নিয়ে আসলো, বেড়ি কিনে নিয়ে আসলো। এসে মেয়েটাকে বলল, মা, এই যে দেখো হাত কড়া, বেড়ি আর তালা আর চাবি কিনে নিয়ে এসেছি। আমার পায়ে বেড়ি পরিয়ে দাও, আমার হাতে হাত কড়া পরিয়ে দাও, আমার গলায় বেড়ি পরিয়ে দাও, এরপরে তালা লাগিয়ে চাবিটা ফেলে দাও। আমি এই শিকল খুলবো না, এই বেড়ি খুলবো না, এই হাত কড়া খুলবো না, ততক্ষণ পর্যন্ত খুলবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে ক্ষমা না করে। এবার এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর, আমি গুনার সাগরে ডুবে গেছি, আমি একটা অপরাধ করেছি, এই অপরাধের কি কোনো ক্ষমা নাই? আমি কি করব? বলে, তুমি কি করেছো? বলে, ইন্নী কদ লামাস্তু আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। আমাকে দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি দিয়ে আমার বন্ধু, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গিয়েছিল জিহাদে, আর আমি এই ফাঁকে তার স্ত্রীর গায়ে হাত দিয়েছি, আমার কি শাস্তি হবে? আবু বকর এবার বললেন, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও। না না, আমি তোমার কিছু করতে পারবো না, বের হয়ে যাও, চলে যাও। হযরতে সালাবা আবু বকরের থেকে বের হয়ে গেল। এমনি ভাবে হযরতে ওমরের কাছে তিনি গিয়েছেন। হযরতে ওমর বলেছেন, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও। কেউ তাকে বার্তা দেয়নি। এবার কার কাছে যাবি দিশা না পেয়ে এবার চিন্তা করলো, তারা আমাকে ক্ষমা করে নাই, আমি কার কাছে যাব? আমি এবার রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবী আমার বললেন, সালাবা, তোমার এই অবস্থা কেন হয়েছে? সালাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামাস্তু হুরমাতা, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়া মা হাফিজতু হুরমাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন, সালাবা, তোমার পায়ে বেড়ি, গলায় বেড়ি, হাতে হাত কড়া, এই দৃশ্য তো জাহান্নামীদের দৃশ্য। তুমি আমাকে জাহান্নামার কথা মনে করিয়ে দিলে। উখরুজ মিন ইনদি, তুমি আমার থেকে চলে যাও, বের হয়ে যাও, দূর হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বের হয়ে গেলেন, দূর হয়ে গেলেন। সালাবা জঙ্গলে, পাহাড়ি এলাকায় চলে গেলেন, আর কেউ তার খবর নিল না। সাঈদ ইবনে
আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে এসেছে, তিনি জিজ্ঞেস করলেন, আমার আনসার ভাই কোথায়? আইনা আখি আল আনসারি, আমার আনসার ভাই কোথায়? এবার বললেন, ইন্নাহু কদ আলকা ফিল বুহুরিল খতায়া, সে গুনার অনুশোচনায় পড়ে আমাদের বাড়ি থেকে চলে গেছে, এখানে তার খবর নেই। সে কোথায় গেছে তার কোনো পাত্তা নেই। খবর নিল কোথায় সে গেছে। ভাইরা আমার, ওই যে সালাবাতুল আনসারী, তার যে মেয়ে, ওই মেয়ের নাম ছিল খিমসানা। খিমসানাকেও ছেড়ে সে চলে গেছে জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের কাছে অঝরে কাঁদতেছে। এবার কি হলো? এই অবস্থায় যখন সে কাঁদতেছে, অনুশোচনার আগুনে জ্বলতেছে, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা বললেন, হাবিবি আখলাকতাল খালকা আম আনা, হে আমার হাবিব, তুমি কি সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? এই দুনিয়াকে সৃষ্টি করছে? তুমি কি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? বলল, আনতা ইয়া রাব্বাল আলামিন, হে আমার প্রভু, আপনি সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা বললেন, আমার সালাবাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সালাবাকে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, মাইয়াতিনি বিসালাবা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, সালাবা কোথায়? তাকে কে নিয়ে আনতে পারবে? আমার কাছে নিয়ে আসতে পারবে? আল্লাহর হাবিবের কথার জবাবে, আল্লাহর হাবিবের কথার জবাবে হযরতে আবু বকর, ওমর এরা দাঁড়িয়ে গেল, অনেক সাহাবী দাঁড়িয়ে গেল, আমরা আনতে পারবো? আল্লাহর নবী বললেন, না, আমার আলী যাবে আর সালমান ফার্সি, এই দুইজনে যাবে, একজন যুবক আর একজন বৃদ্ধ। এই দুইজনে গিয়ে খুঁজে খুঁজে সালাবাকে এনে দাও আর বলো, ইন্নাল্লাহা কদ গফারা যামবা সালাবাতা, সালাবার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তারা জঙ্গলে গেল, খুঁজে খুঁজে সালাবাকে পায় না। এবার বলল, একজন কৃষক আসতেছে, রাখাল আসতেছে। ওই রাখালকে বলল, ইয়া আখি হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমার নবীর একজন সাহাবী দেখেছো যে এখানে আছে? বলে, এমন কাউকে দেখি নাই, তবে তোমরা এমন কাউকে হয়তো খুঁজছো যে ব্যক্তি গুনার অনুশোচনার আগুনে পড়ে আমার মাওলার কাছে ক্ষমা চায়, ডাকে। বলে, হ্যাঁ, তাকেই তো আমরা খুঁজি। বলে, দিনের বেলায় তাকে পাবে না, রাতের বেলায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ওই সময় সে এসে তার হাত কড়া বিড়ি এগুলো পরানো অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়, যেমন পারে তেমন নামাজ পড়ে সেজদার মধ্যে গিয়ে তিনি শুধু বলতে থাকেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আওয়াদুম বিল মাগফিরা ওয়া আনা আওয়াদুম বিদ্দুনুব। আল্লাহ আপনি তো আপনি, আমি তো আমি। আল্লাহ আপনার তো মাফ করতে মজা লাগে, আর আমার তো গুনাহ করতে মজা লাগে। আপনি বারবার ক্ষমাকারী, আর আমি বারবার গুনাহকারী। আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলতে থাকে। আরে ঘুম নাই। ওই লোকটা যখন কাঁদে, কেমন যেন
আমাদের পশুগুলো ঘাস খাওয়া বন্ধ করে দেয়, তারা আর ঘাসে মুখ দেয় না। এবার খুঁজে খুঁজে দেখলো হযরতে সালাবা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিলেন, সালাবা সেজদা থেকে মাথা উঠাও, আমার নবী সুসংবাদ দিয়েছে। বাশশারা নবিয়ুনা, আমার নবী সুসংবাদ দিয়েছে, ইন্নাল্লাহা কদ গফারা লাকা, আল্লাহ তাআলা তোমার গুনাহ maaf করে দিয়েছেন। ও সালাবাতুল আনসারী, মাথা উঠাও। সালাবা মাথা উঠায় না। হযরতে আলী কেঁদে ফেলেন, হযরতে সালমান ফারসি কেঁদে ফেলেন। কেঁদে কেঁদে বলেন, হে সালাবা মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে বার্তা পাঠিয়েছে। এবার সালাবা মাথা উঠায়। সালাবা মাথা উঠিয়ে সালাবাকে ধরে নবীর কাছে নিয়ে যায়। আস্তে আস্তে মাগরিবের রক্ত হয়ে গিয়েছে। মাগরিবের সময় আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর নবী মাগরিবের নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সালাবা আল্লাহর নবীর পিছনে অনেক দিন পরে নামাজে সুযোগ পেয়েছে, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব পড়লেন সূরা ফাতিহার পরে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মিলালেন। আল্লাহর নবী পড়লেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, এই আয়াত যখন চিৎকার দিল, এই আয়াত যখন পড়লেন, সালাবাতুল আনসারী একটা চিৎকার দিল, আল্লাহু আকবার। হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় আয়াত যখন পড়ে সালাবা আর দাঁড়িয়ে থাকতে পারল না, চিৎকার দিয়ে জমিনে পড়ে ছটফট করতে করতে ইন্তেকাল করলো। নামাজ শেষ হলো। আল্লাহর নবী নামাজ শেষ করে চিৎকার কে করেছে? সাহাবীদের ভিড় জমে গেল। নবী আমার এসে সালাবা আল আনসারীকে ধরে সালাবার মাথায় হাত দিয়ে বললেন, ইমদাহ আলা ওয়াজহিল মা, তার মুখে পানি দাও, চেহারায় পানি দাও। সালমান ফারসি চেহারার মধ্যে পানি দিল, কিন্তু হুঁশ আসে না। এবার সালাবাতুল আনসারীর ক্ষেত্রে সালমান ফারসি বলল, ইন্নাহু কদ মাতা ওয়া যাহাবা ইলা রাব্বিনা সুবহানাহু ওয়া তাআলা, আমার নবী আমার নবীর সাহাবী ইন্তেকাল করেছেন আর আল্লাহর কাছে চলে গিয়েছে। খিমসারা দাঁড়িয়ে অঝরে কাঁদতেছে আর চোখ মুছতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, হে মেয়ে তুমি কেন কাঁদো, কি হয়েছে? খিমসারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার বাবা। আমার বাবা ছাড়া আমার কেউ নাই, আমার মা বেঁচে নাই। আজ আমার বাবা চলে গেল, আমার অবস্থা কি হবে? কে আমার বাবা হবে? কে আমার দায়িত্ব নিবে? আল্লাহর নবী বলেন, খিমসারা রে, তুমি চিন্তা করো না, আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে গেলাম। তাহলে আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা পাওয়া যায় কি যায় না? সালাবাতুল আনসারী জান্নাতের সুসংবাদ নিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করার পরে তওবা করব আল্লাহর কাছে। আবার যদি তওবা ভেঙে যায়, এরপরেও তওবা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এমন দয়ালু কি আছে? আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়াবান, সবচেয়ে দয়ালু, যার উপরে
আর কোনো দয়াবান হতে পারে না, দয়ালু হতে পারে না। এই হলো আমার আল্লাহ। উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর শুধু চাচা না, নবীর বাল্য বন্ধু, সুবহানাল্লাহ, দুধ ভাই, নিকটতর প্রতিবেশী। চাচাকে শহীদ করে দিয়েছে ওয়াহশী। একটা বল্লম মেরেছে দূর থেকে, তলপেট দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, ছটফট করতেছে। এ অবস্থায় আবু সুফিয়ানের স্ত্রী এসে বুকের উপরে বসে সিনাটাকে তরবারি দিয়ে ফেড়ে দুই টুকরা করে ফেলছে। ভেতর থেকে কলিজাটা একটা টান দিয়ে বের করেছে। এরপরে কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, গলাটা কেটে আলাদা করে অন্য জায়গায় ফেলে দিয়েছে। আল্লাহর নবীর সামনে লাশের মিছিল পড়ে গেছে। একটা লাশকে মিলাতে পারে না, হাত ওই জায়গায়, পা ওই জায়গায়, সিনাকে ফেলে আলাদা দুই টুকরা করে ফেলছে। গর্দানটাও পায় না, টুকরা এনে এনে জোড়া দিয়ে মিলায়। এটা কার লাশ হতে পারে? হঠাৎ করে একজনে মাথাটা নিয়ে আসছে, এই যে মাথা, মাথা দেখে বুঝে ফেলছে এটা চাচার লাশ।